Hey guys, welcome back to my channel. So this is the second part of this video. First part না দেখে থাকলে তার লিংক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে চেক করতে পারো। তো আজকের ভিডিওয়ে বাকিটা শেডিং করা দেখাবো। তো অ্যাট ফার্স্ট নাক দিয়ে শুরু করছি। বেস লেয়ারটা করার জন্য রেফারেন্সটা ভালো করে ফলো করো অ্যান্ড দেখো কোথায় লাইট রয়েছে আর কোথায় ডার্ক রয়েছে। লাইট শেডের জন্য 2B ইউজ করছি আর ডার্কের জন্য 4B। ফার্স্ট লেয়ারটা ব্লেন্ড করার পর সেটা যদি ফেড হয়ে যায় বা রেফারেন্সের যে গ্রেডটা রয়েছে তার সাথে যদি না মেলে, তাহলে তার উপর আরেকবার সেকেন্ড টোন চাপাতে হবে। তো বেস লেয়ারটা আমাদের রেডি হয়ে গেছে, এর উপর ডিটেইলিং করতে হবে। ডিটেইলিংয়ের জন্য একটা শার্প পয়েন্ট 4B পেন্সিল নিয়েছি। এরপর রেফারেন্সটা ভালো করে ফলো করতে হবে, দেখতে হবে কোথায় এরকম ব্ল্যাক লাইন রয়েছে, সেই লাইনগুলোকে অ্যাকর্ডিং টু রেফারেন্স ড্র করতে হবে। এটা কোথাও লাইন হিসাবে রয়েছে, কোথাও পয়েন্ট হিসাবে। তো যেখানে যেমন আছে সেটা রেফারেন্সটা ভালো করে অবজার্ভ করো অ্যান্ড সেভাবেই করতে হবে। এই সাইডের লাইনগুলো কমপ্লিট হয়ে গেছে, এরপর ব্লেন্ড করছি। ডিটেইলিংয়ের উপর ব্লেন্ড করার জন্য আমি ব্লেন্ডিং স্টাম্পের তুলনায় ব্রাশটাই বেশি প্রেফার করি। তার কারণ হচ্ছে ব্লেন্ডিং স্টাম্প ইউজ করলে এখানে যে ব্ল্যাক লাইনগুলো করেছি সেগুলোও ব্লেন্ড হয়ে যায়, বাট ব্রাশ ইউজ করলে সেটা হয় না। ব্রাশ দিয়ে জাস্ট সফটলি ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড হয়ে যাওয়ার পর একটা নিডেবল ইরেজার নাও আর তার মুখটা এরকম সুচালো করে নাও। এরপর রেফারেন্সটা ভালো করে অবজার্ভ করো আর দেখো কোথায় হাইলাইট রয়েছে, সেই হাইলাইটগুলো হালকা প্রেশার দিয়ে ধীরে ধীরে করতে হবে। জেনারেলি কি হয়, এই যে ব্ল্যাক লাইন সেগুলোর পাশে পাশে হাইলাইটগুলো থাকে, তো রেফারেন্সটা ভালো করে অবজার্ভ করতে হবে আর সেইভাবেই করতে হবে। হাইলাইট হয়ে যাওয়ার পর আরেকবার হালকা করে ব্লেন্ড করে নিতে হবে। এবার এই পার্টটা করছি। এখানে দেখো এই নিচের দিকে কিছুটা ডার্ক পার্ট রয়েছে, সেই জন্য ডার্ক গ্রেড পেন্সিল দিয়ে এখানে শেড করছি। শেডিং হয়ে যাওয়ার পর একটা শার্প পয়েন্ট 4B পেন্সিল নিলাম আর রেফারেন্স অনুযায়ী এই যে ব্ল্যাক লাইনগুলো সেগুলো এখানেও ড্র করতে হবে।
পুরোটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর আবার নিডেবল ইরেজার নিতে হবে আর দেখতে হবে কোথায় হাইলাইট রয়েছে। রেফারেন্সটা ভালো করে অবজার্ভ করে নিয়ে সেই অংশগুলোতে হাইলাইট করতে হবে। এবার গালটা শেড করব। গালের মধ্যে দেখো 3টে পার্ট রয়েছে, 1 2 3। আমরা এভাবেই ভেঙে ভেঙে এটাকে শেড করব। তার কারণ যদি ছোট ছোট পার্ট করে নিয়ে শেড করি ডিটেইলিংটা খুব ভালো করতে পারবো আর কাজ করতে সুবিধাও হবে। তো এবার রেফারেন্সটা ফলো করো আর আগে যেমন করলাম ঠিক সেইভাবেই ব্ল্যাক লাইনগুলোকে ড্র করতে হবে। এই ব্ল্যাক লাইন বা ভাঁজগুলো হয়ে যাওয়ার পর একটা 2B গ্রেড পেন্সিল নিতে হবে আর বেস যে লেয়ারটা রয়েছে সেটাকে শেড করতে হবে। এরপর আবার একটা নিডেবল ইরেজার নিতে হবে আর দেখো কোথায় হাইলাইট রয়েছে ঠিক সেইখানে হাইলাইট করতে হবে। এখানে যেমন দেখো এই ফোলা অংশটায় হাইলাইট অ্যাড করছি, এতে কি হবে এখানে একটা ভলিউম অ্যাড হচ্ছে যার জন্য বোঝা যাবে যেটা ফুলে রয়েছে। ঠিক সেরকমই দুটো যে ভাঁজ তার মাঝের অংশ হাইলাইট অ্যাড করতে হয়, তাহলে বোঝা যাবে যে মাঝের অংশটা ফুলে রয়েছে। তো ফার্স্ট পার্টটা আমরা করে নিয়েছি, এবার সেকেন্ড পার্টটা করছি। এখানে দেখো কিছুটা রয়েছে ডটেড টাইপ, কিছুটা রয়েছে লাইন মতো, তো যেমন আছে রেফারেন্সটা দেখে একইভাবে করতে হবে। শেডিং হয়ে যাওয়ার পর আবার ব্লেন্ড করতে হবে। এরপর যদি মনে হয় সেটা ফেড হয়ে গেছে দেন আরেকবার ডার্ক রেড পেন্সিল নিয়ে ডার্ক এরিয়াগুলো মার্ক করে শেডিংটাও করে নিতে হবে। একটা জিনিস খেয়াল করবে, যখনই আমি কোনো শেড করছি তারপরেই ব্লেন্ড করছি, তো এই ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট। এরপর আবার একটা নিডেবল ইরেজার নিতে হবে আর দেখো কোথায় হাইলাইট রয়েছে
ঠিক সেইখানে হাইলাইট করতে হবে। এই হাইলাইটগুলো যখন অ্যাড করবে তখন কিছুটা নিজেদের মতোও করতে পারো। কীরকম দেখো, যেখানেই রয়েছে হাইলাইটটা অবশ্যই সেখানেই করতে হবে, কিন্তু হাইলাইটের যে শেপটা রয়েছে মানে ওটা ডটেড বা একটু অন্য যে শেপটা রয়েছে সেটা নিজেদের মতোও করতে পারো। এমন নয় যে যেমন ফটোতে রয়েছে পুরো ডিটো সেরকমই করতে হবে, নিজেদের মতো একটু কাস্টমাইজ করাই যায়, বাট খেয়াল রাখতে হবে হাইলাইটটা যেন ঠিক জায়গাতে হয়। এমন নয় যে ডার্ক এরিয়াতে তুমি হাইলাইট করে দিচ্ছ, অবশ্যই সঠিক জায়গাতেই করতে হবে। আর যদি পুরো সেম টু সেম নাও হয় তাহলেও চিন্তার কোনো ব্যাপার নয়, আমরা মানুষ, প্রিন্টার নই যে পুরোটা প্রিন্ট করে নিয়ে চলে আসবো। কিছুটা কাস্টমাইজ করতেই পারো, আর নিজেদের মতো করে যেটা ভালো লাগবে সেটাও অ্যাড করতে পারো।
তো এবার গোফ আর দাড়িটা করব। এর জন্য আমরা ইনডেন্টিং টেকনিক ইউজ করছি। ইনডেন্টিং করার জন্য প্রয়োজন একটা মেকানিক্যাল পেন্সিল, যেটা দিয়ে রেফারেন্সটা ফলো করে যেমন লাইনগুলো আছে সেই হোয়াইট লাইনগুলো অনুসরণ করে একটু প্রেশার দিয়ে লাইন ড্র করতে হবে। ইনডেন্টিং হয়ে যাওয়ার পর একটা 2B গ্রেড পেন্সিল নিতে হবে আর তারপর বেস যে লেয়ারটা সেটাকে শেড করে নিতে হবে। এর সাথেই ঠোঁটের যে বেসিক শেডিংটা সেটাও আমি করে রাখছি। গোফের মধ্যে দেখো প্রচুর হোয়াইট হেয়ার লাইন রয়েছে, তো এটা করার জন্য আমি দুরকমভাবে টেকনিক ইউজ করব, যেটা তোমাদের সুবিধা সেরকম করতে পারো। তো সবার প্রথমে একটা সাইড করছি। এর জন্য যেটা প্রয়োজন একটা শার্প পয়েন্ট 10B অথবা 8B পেন্সিল। এটা দিয়ে এবার কি করব, যেখানে লাইনগুলো রয়েছে মানে হোয়াইট লাইনের পাশে যে ব্ল্যাক লাইনগুলো দেখতে পাচ্ছ সেগুলোকে ড্র করতে হবে, যেমনটা রয়েছে রেফারেন্সটাকে অনুসরণ করে। আর ইনডেন্টিংয়ের লাইনটা যেটা রয়েছে না, ওর মধ্যে দিয়ে কিন্তু করলে হবে না, ওর পাশ দিয়ে করতে হবে, যেন ইনডেন্টিংয়ের উপর যেন পেন্সিল না যায়। রেফারেন্সটা ভালো করে ফলো করতে হবে আর দেখতে হবে কোথায় শেড আর কোথায় লাইট রয়েছে, সেরকমভাবেই করতে হবে। এখানে যেমন কিছুটা শেড রয়েছে, তাই একটু ডার্ক গ্রেড পেন্সিল ইউজ করে এখানটা পুরো শেড করছি। এর উপর এখানটা হাইলাইট করে দেব। এবার ব্লেন্ড করে নিয়ে এখানটা হাইলাইট করব। হাইলাইটের জন্য ইউজ করব নিডেবল ইরেজার।
এই দিকেরটা হয়ে গেছে, এবার এই সাইডেরটা করব। এখানে আমি হোয়াইট জেল পেন ইউজ করব। তার জন্য কি করতে হবে, প্রথমে ডার্ক রেড পেন্সিল দিয়ে পুরোটা শেড করে নিতে হবে। এখন দেখো ইনডেন্টিং লাইনগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এরপর পুরোটা ব্লেন্ড করে নিয়ে এর উপর হোয়াইট জেল পেন ইউজ করে ড্র করব। এবার রেফারেন্স দেখে লিপসটাও শেড করে নেব। এটাও ঠিক একইভাবে আগে বেস করব, তারপর ব্ল্যাক লাইন আর তারপর হাইলাইট। গোফটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। দাড়িটা করার পর গোফের মধ্যে ফাইনাল টাচ দেব। তো এবার দাড়িটা করতে হবে। এই সাইড থেকে এই সাইড পর্যন্ত পুরোটাই ছোট ছোট দাড়ি রয়েছে, এর জন্য ইনডেন্টিং করব। এবার রেফারেন্সটা ভালো করে ফলো করতে হবে আর হোয়াইট লাইনগুলো ঠিক সেভাবেই করতে হবে। ইনডেন্টিং হয়ে যাওয়ার পর একটা 2B গ্রেড পেন্সিল নিয়ে পুরো বেস লেয়ারটা শেড করতে হবে। রেফারেন্সে যেমন আছে ঠিক সেরকমভাবেই লাইট অ্যান্ড শেডটা অবজার্ভ করে নিয়ে পুরোটা শেড করতে হবে। ডার্ক এরিয়াগুলো 10B ইউজ করতে পারো আর লাইটের জন্য 4B অথবা 2B। শেডিংয়ের পর পুরোটা ব্লেন্ড করে নিয়ে হাইলাইট করতে হবে। হাইলাইটের জন্য নিডেবল ইরেজার ইউজ করতে পারো অথবা হোয়াইট জেল পেনও। নিডেবল দিয়েও হবে, বাট সময় লাগবে, খুব ধীরে ধীরে করতে হবে। আর যদি হোয়াইট জেল পেন থেকে থাকে তাহলে খুব ইজিলি সেটা দিয়ে করা যায়। ওকে, সো আমাদের দাড়িটা হয়ে গেছে। এবার গোফের মধ্যে ফাইনাল টাচ দিতে হবে। তার জন্য আমাদের যেটা প্রয়োজন, একটা হোয়াইট জেল পেন আর একটা শার্প পয়েন্ট 10B পেন্সিল।
এবার কি করব দেখো, খুব ভালো করে রেফারেন্সটাকে অবজার্ভ করতে হবে। আর এই যে হোয়াইট হেয়ার লাইনের মাঝে মাঝে ব্ল্যাক যে লাইনগুলো দেখা যাচ্ছে, মানে যেগুলো গোফের ফাঁক যেগুলো, সেগুলোকে ভালো করে অবজার্ভ করে নিয়ে সূক্ষ্ম করে করতে হবে। এটা করার সময় ধৈর্য ধরে করাটা খুব ইম্পর্ট্যান্ট, তা না হলে এই যে এক একটা লাইন সেটা স্পষ্ট করে বোঝা যাবে না। তো এবার মাথার কাপড়টা করব, তার জন্য এই যে গ্রিড লাইনগুলো রয়েছে সবার প্রথমে সেগুলোই ইরেজ করতে হবে, তা না হলে শেডিংয়ের পর এগুলো বোঝা যাবে। এবার বেস লেয়ারটা শেড করার জন্য 2B অথবা HB ইউজ করতে পারো। আর এখানে যে হাইলাইটগুলো রয়েছে সেগুলো নিডেবল ইরেজার দিয়ে করব। আর যেগুলো ডার্ক এরিয়া রয়েছে সেগুলোর জন্য 4B অথবা 6B ইউজ করতে পারো। যেমন এই দুটো কর্নারে ডার্ক রয়েছে, সেখানে তোমরা 10Bও ইউজ করতে পারো। ওকে, তো এটা ব্লেন্ড করার জন্য ব্রাশ ইউজ করতে পারো। ব্রাশ দিয়ে যদি স্মুথ ব্লেন্ডিং না হয় তাহলে টিস্যু পেপারে ইউজ করতে পারো। যেহেতু এটা অনেক বড় এরিয়া তাই তাতে সমস্যা হবে না, বেশি প্রেশার না দিয়ে হালকা করে করতে হবে। তো এখানে শেডিংটা কমপ্লিট করে নিয়েছি। শেডিংটা করার সময় খেয়াল রাখতে হবে যেন এই এরিয়া প্লাস এই এরিয়া এখানে যেন কাপড়ের সফটনেসটা বোঝা যায়। এরপর এখানে কিছুটা ডিটেইলিংয়ের কাজ করেছি। এখানে কি করেছি বলি, অ্যাজ ইউজুয়াল যেমন হয় লাইট অ্যান্ড ডার্কটা অবজার্ভ করে শেড করেছি। আর তারপর এখানে হাইলাইটগুলো করার জন্য নিডেবল ইরেজার দিয়ে এই যে হোয়াইট লাইনগুলো দেখছো সেগুলো নিডেবল দিয়েই করেছি। আর যে ব্ল্যাক লাইনগুলো রয়েছে সেগুলোর জন্য 4B পেন্সিল ইউজ করেছি।
ওকে, তো এবার দেখো এই জায়গাটায় যতটা ডিটেইলিং রয়েছে ততটা ডিটেইলিং কিন্তু এই জায়গাটাই নেই। তার কারণ হচ্ছে ফোকাস। তো যেমন আছে সেরকমভাবেই করতে হবে। ওকে, সো এখানে কিছু হোয়াইট লাইন রয়েছে, তার জন্য নিডেবল ইরেজার ইউজ করছি। ঠিক যেভাবে রয়েছে সেভাবেই করতে হবে। এটা কিন্তু সমান করে করলে হবে না, তার কারণ এখানে কিছু ভাঁজ রয়েছে। লাইনটার উপরেই ভাঁজটা ডিপেন্ড করছে। ঠিক যেমন রয়েছে সেভাবেই করতে হবে। এই লাইনগুলো পুরোটা করার পর দেখবে এখানে কিছু এরকম হোয়াইট লাইন রয়েছে, খুবই হালকা আর খুবই সরু, সেগুলো ওভাবেই করতে হবে। আর ব্ল্যাক যে লাইনগুলো রয়েছে সেগুলো হালকা করে কোনো শার্প পয়েন্ট পেন্সিল দিয়ে করতে পারো। ওকে, সো এবার এই জায়গাটা করব। এখানে আগে যে লাইনগুলো রয়েছে সেগুলো ড্র করে নিয়ে শেড করতে হবে। একটা জিনিস নোটিস করো, এখানটা একটু ব্লাড টাইপ রয়েছে, বেশি ডিটেইলিং নেই বললেই চলে। তো যেমন আছে জাস্ট লাইট অ্যান্ড শেডটা এখানে করতে হবে। এখানে যেহেতু ব্লাড টাইপ, তার জন্য কিন্তু আমরা গ্রাফাইট ডাস্ট ইউজ করতে পারি। গ্রাফাইট ডাস্ট ইউজ করার জন্য কি করতে হবে, স্যান্ড পেপারের মধ্যে একটা 10B বা 8B বা যে কোনো গ্রেড পেন্সিল, একটু ডার্ক যেগুলো হবে, সেটাকে তোমরা স্যান্ড পেপার দিয়ে রাব করে নিয়ে এরকম ডাস্ট তৈরি করতে পারো। তো এবার এই দিকটা শেড করছি। এখানেও যেমন হয় বেস লেয়ারটা 2B দিয়ে শেড করে নিয়ে ডার্ক এরিয়াটা 6B অথবা 4B দিয়ে শেড করে নেওয়ার পর পুরোটা ভালো করে ব্লেন্ড করতে হবে। ডার্ক অ্যান্ড লাইটটা যেমন রয়েছে সেরকমভাবে পুরোটা শেড করতে হবে। আর তারপর দেখো এখানে যে হোয়াইট লাইনগুলো রয়েছে তার জন্য নিডেবল ইরেজার দিয়ে হাইলাইটটা করতে পারি। আর তারপরে যে ডার্ক লাইনগুলো রয়েছে সেগুলোর জন্য আমরা 10B অথবা 6B ইউজ করতে পারি।